ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها الله বলেন ولا تمشي في الأرض مرحا ভূপৃষ্ঠে জমিনে লা তামশি মারহা তোমরা দম্ভ করে অহংকার করে চলাফেরা করো না কেন আমার আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা তুমি তো এই জমিনকে ভেদ করে ছিদ্র করে এর নিচে যাবার ক্ষমতা তোমার নাই এত অহংকার কিসের তার মানে তোমার থেকে উচ্চতায় আমি ওই পাহাড়কে বড় বানিয়েছি শক্তিতে আমার এই সৃষ্টি জমিনকে তোমার থেকে আরো বেশি শক্তিশালী করেছি সুতরাং নিচেও তোমার থেকে বড় শক্তিশালী ডানে বামেও তোমার থেকে শক্তিশালী উপরেও আসমান তোমার থেকে শক্তিশালী সবকিছু দেখার পরে দম্ভ অহংকার করে চলা তো মানায় না প্রত্যেক জাতিকে আল্লাহ ধ্বংস করার পিছনে যে মূল অপরাধটা ছিল সেই অপরাধটা কি তারা অহংকারী আমার আল্লাহ বলেন ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা আল্লাহ যদি কারো প্রতিশোধ নেন কাউকে শাস্তি দেন এর বদলা নেবার ক্ষমতা পৃথিবীর কারো নাই অহংকারী আল্লাহর কিছু বিশেষ নিয়ামত থেকে বঞ্চিত হবেই হবে এর এক নম্বর বঞ্চিত হলো অহংকারী ব্যক্তি সত্য পথ এবং মতে কাছে যাবে কিন্তু গ্রহণ করতে পারবে না খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন অহংকারী চলে গেছে একবার আল্লাহর পথে এগিয়ে গেছে হঠাৎ দেখবেন এগিয়েছে 10 হাত পিছিয়েছে 20 হাত সম্মানিত হাজিরিন আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো আল কিবর যার বাংলা অর্থ হলো অহংকার আমরা আজকে অহংকার নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ শুরুতে আসি আমরা কোনো সময় নষ্ট না করে অহংকার কাকে বলে আমরা অহংকারের যে ব্যাখ্যা প্রত্যেকেই নিজের মন মতো করে নিয়েছি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের এক হাদিসে অহংকারের ব্যাখ্যা করে দিয়েছেন অহংকার কাকে বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস অহংকার হলো দুটো জিনিসের নাম এক নম্বর হলো বাতারুল হক সত্যকে প্রত্যাখ্যান করা সত্য কথা শুনলাম কিন্তু এটাকে উপেক্ষা করলাম প্রত্যাখ্যান করলাম না এটা আমি গ্রহণ করব না এই সত্যকে প্রত্যাখ্যান করা এটা হলো অহংকারের প্রথম ব্যাখ্যা দ্বিতীয় হলো ওয়াগামতুন নাস যে মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে কোন দিকে ছোট বানিয়েছেন তাদেরকে ছোট চোখে দেখা তাচ্ছিল্যের চোখে দেখা এটা হলো অহংকারের ব্যাখ্যার দ্বিতীয় অংশ তাহলে সহজ ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো জিনিসকে অহংকার বলেছেন এই কাজ যারা করবে তাদেরকে অহংকারী বলেছেন একটি হলো সত্যকে প্রত্যাখ্যান করা আর দ্বিতীয়ত হলো কোন মানুষকে তাচ্ছিল্যের চোখে দেখা ছোট নজরে দেখা সহিহ মুসলিম শরীফের হাদিস অহংকার এটা পৃথিবীর কোন মানুষের জন্য শোভা পায় না সে যেই শ্রেণীর হোক না কেন সে আলেম হোক সাধারণ মানুষ হোক নবী হোক আর রাসূল হোক অহংকার করা এটা পৃথিবীর কোন সৃষ্টির জন্য এটা মানায় না এটা শোভা পায় না
সহিহ মুসলিম শরীফের আরেক হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল বলেন, আমার কথা নয়, আমার আল্লাহ ইরশাদ করেছেন। আমার আল্লাহর বাণী হলো, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। নবী বলেন, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার করা এটা আমার চাদর। অহংকার এটা আমার পরার চাদর, বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, অহংকার এটা আমার চাদর। ওয়াল আযমাতু ইজারি, বড়াই করা, বড়ত্ব দেখানো, বড়ত্ব মহত্ব যা কিছু আছে এগুলো সব আমার লুঙ্গি। আমরা লুঙ্গি পরি না, উদাহরণ দিয়ে এভাবে বলে বুঝিয়েছেন যে বড়ত্ব মহত্ব বড়াই এগুলো আমার লুঙ্গি, আর অহংকার এটা আমার চাদর। فمن نازعني واحدا منهما قذفته في النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো ব্যক্তি আমার এই দুটো গুণ নিয়ে টানাহেচড়া করবে, আমার সাথে ঝগড়া করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। قذفته في النار। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে কুদসি শোনাচ্ছেন, আমার আল্লাহর ঘোষণা হলো, অহংকার আমার চাদর। যেভাবে আমার কোন বিশেষ পোশাক অন্য কেউ আমার অনুমতি ছাড়া ধরলে, আমার পারমিশন ছাড়া ধরলে আমার ভালো লাগে না। আমার একেবারে নিজস্ব গাড়ি, এটা যে কেউ নিলে আমার যেভাবে ভালো লাগবে না। আমার পড়ার ঘড়িটা যে কেউ নিলে আমার ভালো লাগবে না। আমার আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর, আমার ব্যবহারের বিষয়, এটা শুধু আমার সাথেই যায়, এটা শুধু আমার ক্ষেত্রেই মানায়, অন্য কারো ক্ষেত্রে অহংকার করা মানায় না। বড়ত্ব মহত্ব এটা আমার পোশাক, এটা আমার লুঙ্গি। এই দুটা নিয়ে তোমরা কি করবে না, টানা হেঁচড়া করবে না। এগুলো নিয়ে আমার সাথে ঝগড়া করো না, কারণ যদি আমার এটা নাও তাহলে তোমরা আমার সাথে ঝগড়া লিপ্ত হচ্ছ। যদি কাজ করো, ফাযাফতুহু ফিন্নার, আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সহিহ মুসলিম শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, একটু সংক্ষেপে বলতে হবে যেহেতু আলোচনা অনেক বড়, এক বিষয়ে বেশি দলিল আমি পেশ করব না। কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে বহু জায়গায় নিষেধ করেছেন, রাসূলও বহু জায়গায় নিষেধ করেছেন। আমি দুটো আয়াত আপনাদের খেদমতে পেশ করছি। এক নম্বর হলো সূরাতু বনী ইসরাঈল 37 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها। الله বলেন, ولا تمشي في الأرض مرحا, ভূপৃষ্ঠে জমিনে, লা তামশি মারহা, তোমরা দম্ভ করে অহংকার করে চলাফেরা করো না। জমিনে বিনয়ী হয়ে চলো, অহংকার করে চলো না। কেন? আমার আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো এই জমিনকে ভেদ করে ছিদ্র করে এর নিচে যাবার ক্ষমতা তোমার নাই। এত অহংকার কিসের? আবার উচ্চতায় দেখো, তোমার ডানে বামে সামনে পিছনে আমি অসংখ্য পাহাড় দিয়ে রেখেছি, একটা পাহাড়ের উপরেও যেতে পারবো না। তাহলে উপরেও যেতে পারবো না,
নিচেও যেতে পারবা না, এত অহংকার কোত্থেকে? তার মানে তোমার থেকে উচ্চতায় আমি ওই পাহাড়কে বড় বানিয়েছি, শক্তিতে আমার এই সৃষ্টি জমিনকে তোমার থেকে আরো বেশি শক্তিশালী করেছি। সুতরাং নিচেও তোমার থেকে বড় শক্তিশালী, ডানে বামেও তোমার থেকে শক্তিশালী, উপরেও আসমান তোমার থেকে শক্তিশালী। সুতরাং সবকিছু দেখার পরে দম্ভ অহংকার করে চলা তো মানায় না। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তোমরা দম্ভ অহংকার করে চলাফেরা করো না। সূরাত বনী ইসরাঈল 37, সূরাত লুকমান 18 নম্বর আয়াত আল্লাহ কি বলেন শুনুন, ওয়ালা তুসাইদ خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। الله بلن ولا تصعد خدك للناس أي أمام الناس, মানুষের সামনে গাল ফুলিয়ে অহংকার বশত চলো না, খুব ভাবসাব নিয়ে তোমরা চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং অহংকার বশত দম্ভ করে তোমরা জমিনে হাঁটাচলা করবে না, গাল ফুলিয়ে অহংকার প্রকাশ করবে না। পাশাপাশি জমিনে চলার সময়, ভূপৃষ্ঠে চলার সময় তোমরা দম্ভ করবে না, অহংকার করবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিককে পছন্দ করেন না, কোন অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে সরাসরি নিষেধ করলেন। সূরাত বনী ইসরাঈল 37 এবং সূরাত লুকমান 18। তাবরানীর একটি হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ইয়াকুম ওয়াল কিবির ফাইন্নাল কিবরা ইয়াকুনু ফির রাজুল ওয়া ইন আলাইহিল আবাআ, রাওয়াহু তাবরানী। নবীজি বলেন, ইয়াকুম ওয়াল কিবির, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, অবশ্যই তোমরা অহংকার থেকে বেঁচে থাকবে। অহংকার কখনো তোমরা করবে না, যেখানে অহংকার এর থেকে বহুত দূরে থাকবে তোমরা। কেননা কোন কোন মানুষের ক্ষেত্রে অহংকার তার পোশাকের মাধ্যমে প্রকাশ পায়। আমরা আমাদের ব্যবহৃত অনেক সামান আছে, ব্যবহারের সামান দিয়ে আমরা কি করি? অহংকার। একটা ভালো গাড়িতে বসলে অন্যগুলোর মানুষই মনে হয় না। একটা ভালো পোশাক পরলে আমার পাশের একজন অসহায় মানুষ বসলে সে যে একজন মানুষ, সেও যে আমার মতো, আমার আর তার মধ্যে ব্যবধান হবে শুধু তাকওয়ার মাধ্যমে। এই পোশাক দিয়ে আমার আল্লাহর কাছে কোনো পাই পয়সার কোনো কি হবে না, বিশেষ মূল্য আসবে না। এই কথাটা আমরা অনেক সময় একেবারে ভুলেই যাই। এই জন্য নবীজি বলেছেন, তোমরা বেঁচে থাকো, পরিপূর্ণভাবে তোমরা কিবির অহংকার থেকে বেঁচে থাকো। কারণ কোন কোন মানুষের ক্ষেত্রে অহংকারটা পোশাকের মাধ্যমে প্রকাশ পায়। তাবরানীর হাদিস। মুহতারাম হাজিরিন, আপনারা যারা কোরআন পড়ার সুযোগ পেয়েছেন বা শোনেন, বিভিন্ন জাতি আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির আলোচনা করেছেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির আলোচনা করেছেন, কওমে আদ সম্প্রদায়ের আলোচনা আল্লাহ করেছেন, ফেরাউন সম্প্রদায়ের আলোচনা করেছেন, বিভিন্ন নবীর সম্প্রদায়ের আলোচনা আল্লাহ করেছেন, এবং তাদেরকে কেন ধ্বংস করা হয়েছিল এর ব্যাখ্যাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। এক এক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু অপরাধের কারণে আল্লাহ শাস্তি দিয়েছিলেন। কিন্তু প্রত্যেক জাতির যে
মূল অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে ধ্বংস করেছিলেন, এর মৌলিক অপরাধটা ছিল হলো তারা অহংকারী ছিল। এই কথাটা খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় বলি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে এই কারণে শেষ করা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে এই কারণে ধ্বংস করা হয়েছে। বিভিন্ন কারণ অবশ্যই রয়েছে, কিন্তু সবকিছুর পিছনে মৌলিক কারণ যেটা ছিল ধ্বংস করবার, সেটা হলো ওই জাতি দাম্ভিক ছিল, তারা অহংকারী ছিল। আমি যদি ওদিকে আলোচনা নিয়ে যাই তাহলে আমার 2-4 জুমা ওদিকে চলে যাবে। আমি শুধু আপনাদেরকে আয়াতটা বলে দিব, আপনারা দেখে নেবার চেষ্টা করবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণে ধ্বংস করেছেন। সূরাত নূহের 7 নম্বর আয়াত খুললে আপনারা পাবেন, আল্লাহ বলেন, ওয়া ইন্নী কুল্লামা দা'আউতুহুম লিতাগফির লাহুম জা'আলু আসাবি'াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا আল্লাহ বলেন, ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফির লাহুম, যখনই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, যখনই আমি তাদেরকে, আমার জাতিকে আমি দাওয়াত দেই, কেন দাওয়াত দেই? লিতাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, আমার কথা শুনলে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, এই মর্মে যখনই আমি কোন দাওয়াত তাদেরকে দেই, জাআলু আসাবি'াহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলোকে কানের ভিতরে ঢুকায় দেয়, আমার কথা তারা শুনতে চায় না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমাকে না দেখার জন্য চেহারাকে ঢেকে ফেলে, কাপড় দিয়ে চেহারা ঢেকে ফেলে, আমি এই লোকটার সামনে আর যাব না। অহংকারীর আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত নূহ এর কথা, হযরত নূহ আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ, যখন আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিতে যাই, কথা বলতে চাই, কেন? আমার কথা শুনলে আপনি ক্ষমা করে দিবেন, এই জন্য। তখনই তারা তাদের আঙ্গুল কানের মধ্যে দিয়ে দেয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারা দিয়ে মুখ ঢেকে ফেলে, ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, এবং জিদকে তারা জিয়ে রাখে, জিদ না, আমি তার কথা শুনবো না। আচ্ছা, সেই কাজ করছে, আমি এর কথা শুনবো না, মানবো না, ওর কাছেও যাব না। জিদকে কি করে জীবিত রাখে? ওয়াস্তাকবারু ইসতিকবারা, আর তারা অহংকার করে। আল্লাহ কে হযরত নূহ বলেন, আল্লাহ যখন এগুলো করে তখন আমি আর কি করবো, এই জন্য আমি তোমার কাছে নালিশ দিলাম, বিচারটা তোমার কাছেই ছেড়ে দিলাম। সূরাত নূহ 7-8 এই আয়াতগুলো খুললে আপনারা এগুলো পাবেন। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মূল একটি অপরাধ ছিল তারা অহংকারী। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিল। 1 নাম্বার। 2 নাম্বার, আদ জাতি। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার পিছনের মূল কারণ ছিল তারা দাম্ভিক, অহংকারী ছিল। সূরাত ফুসসিলাত, হামিম সিজদা, সূরাত ফুসসিলাত খুললে আপনারা পাবেন এর 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون الله বলেন فأما عاد এই আদ জাতি فاستكبروا في الأرض بغير الحق তারা অন্যায়ভাবে পৃথিবীতে দম্ভ অহংকার করেছিল। দম্ভ অহংকার তো সৃষ্টিকে মানায় না, এটা তো স্রষ্টার গুণ। তারা অহংকার করেছিল এবং তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া,
আমাদের থেকে শক্তিশালী পৃথিবীতে কে আছে? শারীরিক ভাবে, দৈহিক ভাবে আমাদের কত সক্ষমতা। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ, তারা কি একটু লক্ষ্য করে দেখে না, আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তার ক্ষমতা এদের থেকে অনেক বেশি। এটা কি ওরা লক্ষ্য করে না? তিনি তো বলেছেন দম্ভ করবে না, অহংকার করবে না, তাহলে করো কেন? এই আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন অহংকারের কারণে। এটা ছিল তাদের মূল অপরাধ। সমুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন অহংকারের কারণে। সূরাতুল আরাফ ৭৫ এবং ৭৬ এই আয়াতগুলো খুললে আপনারা পাবেন। আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুযঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহান মুরসালুম মির রাব্বিহি ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন ক্বালা আল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি। সমুদ হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যারা নেতৃস্থানীয় ছিল, আল্লাহ বলেন তারা অহংকার করে বলল, কাদেরকে? লিল্লাযীনা ইসতুযঈফু লিমান আমানা মিনহুম, যে সকল ঈমানদারদেরকে তারা দুর্বল মনে করত, তাদেরকে বলল, আতা'লামুন আন্না সালিহান মুরসালুম মির রাব্বি, আচ্ছা তোমরা কি বিশ্বাস করো যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল? তারা সবাই বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করি। এবার অহংকারীরা বলল, তোমরা যেটা বিশ্বাস করো ওইটাকে আমরা অবিশ্বাস করি। তোমরা মনে করছো সালেহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমরা ঠিক উল্টাটা বিশ্বাস করি, সে আল্লাহর রাসূল না। আমার আল্লাহ বলেন তারা অহংকার করে এই কথা বলে ফেলল। তার মানে হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ যে শেষ করে দিয়েছেন, ধ্বংস করেছেন, এর মূল কারণ ছিল তারা অহংকারী ছিল। ফিরআউন জাতিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দাওয়াতের পরে ফিরআউন জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছেন, এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাস ৩৮, ৩৯, ৪০ এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ নিজেই বলেন, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ফাআওকিদ লি ইয়া হামান আলা আত-তিন ফাজআলনি সারহান লাআল্লি أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون. পুরো আয়াতের ব্যাখ্যাও বলবো না। আল্লাহ বলেন ওয়াস্তাকবার, হুয়া ফেরাউন নিজে অহংকার করলো, ওয়াজুনুদহু এবং তার পুরো বাহিনী অহংকার করলো, এবং তাদের ধারণা, তাদের চলাফেরায় এমনটা প্রকাশ পেল যে তারা কোনোদিন আমার কাছে আর ফিরে আসবে না। ফাআখাযনাহু ওয়াজুনুদহু, আমি সঙ্গে সঙ্গে তাকে এবং তার বাহিনীকে ধরলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম, এবং সমুদ্রে নিক্ষেপ করে এর অতল গভীরে নিয়ে তাদেরকে চুবিয়ে চুবিয়ে মারলাম। তাদের মূল অপরাধ ছিল তারা দাম্ভিক ছিল, অহংকারী ছিল। ফেরাউন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, এর মূল কারণ কি? তারা অহংকারী ছিল। কারুন এবং হামান, ফেরাউন, এদের তিনজন সম্পর্কে আল্লাহ বলেছেন যে হামান, কারুন, ফেরাউন এই সবটি অহংকারী ছিল, সবটিতে আমি ধরছি। সূরাতুল আনকাবুতের ৩৯ নং আয়াত আল্লাহ বলেন, ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন।
আল্লাহ বলেন কারুন, ফেরাউন, হামান, তিনটা আমার নবী মূসা যখন অকাট্য প্রমাণ নিয়ে তাদের কাছে আসলো, তারা তাদের সাথে অহংকার করলো। ফাস্তাকবারু, তারা অহংকার করলো, আমি আর ছাড় দিলাম না, আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এর পিছনে মৌলিক কারণ ছিল, এরা কি ছিল ভালো করে খেয়াল রাখতে হবে। প্রত্যেক জাতিকে আল্লাহ ধ্বংস করার পিছনে যে মূল অপরাধটা ছিল, সেই অপরাধটা কি? তারা অহংকারী। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পৃথিবীতে কিভাবে তার নিয়ামত ছিনিয়ে নেন আর আখিরাতের শাস্তি কিভাবে দিবেন, এই মর্মে একটি ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 32 থেকে 42 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। খুব চমৎকার একটি ঘটনা। দুজন পাশাপাশি বসবাস করেন, যদিও তাফসীরের কিতাবে একাধিক মত আসছে, কেউ বলছে আপন ভাই, কেউ বলছেন না প্রতিবেশী। একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ খুব বাড়ায় দিছে, এখন আস্তে আস্তে সে দাম্ভিক হয়ে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এগুলো নিয়ে গেছেন এই ঘটনা আল্লাহ এখানে আলোচনা করবেন। দেখুন, আমার আল্লাহ নবীকে বলছেন ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব ওয়া হাফাফনাহুমা বিনখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহু আকবার। নবীকে বলা হচ্ছে, হে নবী, আপনি আপনার উম্মতকে, সাহাবীদেরকে এবং পরবর্তী আপনার উম্মতদেরকে একটা ঘটনা শোনান। ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইন, দুই ব্যক্তির ঘটনা শোনাবেন। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব, যে দুইজনের একজনকে আমি দুটো আঙ্গুরের বাগান দান করেছিলাম। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব ওয়া হাফাফনাহুমা বিনখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। দুইটা আঙ্গুরের বাগান দিয়েছিলাম, যে আঙ্গুরের বাগানকে আমি খেজুর বৃক্ষ দিয়ে বেষ্টনী দিয়েছিলাম। চারপাশে খেজুর গাছ, মাঝখানে আঙ্গুরের বাগান। وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا, এবং বাগানের মাঝখান দিয়ে আমি শস্য ক্ষেত্র উৎপন্ন করেছিলাম। كِلْتَا الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِنْهُ شَيْئًا وَفَجَّرْنَا خِلَالَهُمَا نَهَرًا। আল্লাহ বলেন শুধু তা নয়, আঙ্গুরের বাগান দুটি কত চমৎকার ছিল। একটা হলো আঙ্গুরের বাগান, চারপাশ দিয়ে খেজুর বৃক্ষ দিয়ে বেষ্টনী দেওয়া, খালি জায়গাগুলো থেকে কি করা, আবার ফসল উৎপন্ন হচ্ছে, আবার এর মাঝখান দিয়ে আমি লেক প্রবাহিত করে দিয়েছিলাম। লেক, এত চমৎকার নিয়ামত তাকে দান করেছে। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, দুটো বাগানই ফল দিতে শুরু করলো, প্রচুর ফল দিচ্ছিল। একেবারে এমন না একটা সিজন ও ফল বন্ধ করে, এমন না, ফল দিচ্ছে তো দিচ্ছে। যাই হোক, وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنْكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا। ওই যে প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাকে বলতেছে, আচ্ছা তুমি কি জানো সম্পদের দিক থেকে আমি যে তোমার থেকে বেশি? লোক বলে যে আমার শক্তি তোমার থেকে বেশি, খোঁজখবর আসেনি তোমার কাছে? এই কথা বলতে বলতে বাগানে প্রবেশ করলো। একজন আরেকজনের সাথে হাত ধরে ধরে বাগানে প্রবেশ করে আর বলতেছে, জানোনি তোমার আছে কি? আমার এই বাগান আছে, দেখো কি পরিমাণ ফল হচ্ছে।
এবং আমার বিশ্বাস আমার এই বাগান কোনোদিন এমন হবে না যে দুই সিজনে কি হবে না, ফল হবে না, এমনটি হবে না। এটা নষ্ট হওয়ার বাগান না। দেখো, নষ্ট হওয়ার কোন চিহ্ন এর মধ্যে আছে? পানির দরকার, লেক প্রবাহিত, কত সুন্দর চারপাশ দিয়ে খেজুর বৃক্ষ দিয়ে এটাকে কি সুন্দর গুছানো সাজানো আছে। লোকটি সব শুনতেছে তার কথা, বলতে বলতে অহংকার করে আরেকটি কথা বললো, তুমি তো দেখছি খুব নামাজ খুব আমল ঠামল করো, আমি কিন্তু আবার ওগুলি বিশ্বাস করি না। কিসের বলে আবার কিয়ামত হবে, এইসব বিশ্বাস আমি করি না, এগুলো ফালতু, এটা গরিব বুড়াবাদের বিশ্বাস। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا। সেই ধনী ব্যক্তি বলছে, যদি তোমার কথা অনুযায়ী কোনো কারণে আমাকে যেতেও হয়, তাহলে এখানে যেহেতু ভালো আছি ওখানেও ভালোই থাকবো। আমি আপনাদেরকে ভাবার্থ বোঝাচ্ছি, কারণ অর্থ করে আবার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا। এবার এক ভাই আরেক ভাইরে বলে, অহংকারী ভাইয়ের কথা তো শুনলেন, এবার বিনয়ী ভাই বলছে, ভাই আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি ইতিমধ্যেই আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন ওটাকে অস্বীকার করলা। আকাফারতা বিল্লাযী খালাকাকা, সেই রবকে তুমি অস্বীকার করে ফেললে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুচ্ছ পানি থেকে, এই সুন্দর আকৃতি তোমাকে দিয়েছেন। কিভাবে তুমি অস্বীকার করতে পারলে? এই নিয়ামতগুলো তো তোমাকে বিনয়ী করার কথা ছিল, তুমি অহংকারী হলে কেমন করে? তুমি কি বিশ্বাস রাখো সেটা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাসটা তোমাকে বলি, লাকিন্না হুয়াল্লাহু রাব্বী ওয়ালা উশরিকু বিরাব্বী আহাদা। তিনি আমার রব, আমাকে দুনিয়াতে যেভাবেই তিনি রাখুন, তুমি তো অস্বীকার করলে আমি অস্বীকার করব না, বরং তিনি আমার একমাত্র লালন পালনকারী আল্লাহ। তিনি তো আমাকে সুস্থ রেখেছেন, তিনি তো আমাকে আজকে কথা বলার সক্ষমতা দিয়েছেন, কথা শোনার সক্ষমতা দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, সবকিছু তো তিনি দান করেছেন। আমি তো তোমার মতো তাকে অস্বীকার করতে পারি না, বরং শুনে নাও ভালো করে, তিনি আমার রব এবং আমি আমার রবের সাথে কোনো ক্রমেই শিরিক করতে পারবো না। আরো নসিহত করছেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআ আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। ভাই বিনয়ী ভাই অহংকারীকে বলছে, ভাই রে, যখন তুমি বাগানে প্রবেশ করলে আর তোমার এই নাজ নিয়ামত যখন তোমার দৃষ্টিগোচর হলো, চোখের সামনে আসলো, তখন তুমি অহংকার না করে এই কথাটা কেন বললে না, মাশাআল্লাহ, আমার আল্লাহ আমাকে এটা দান করেছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার আল্লাহর শক্তি ছাড়া এগুলো কোনো কিছু করা সম্ভব ছিল না, এই কথাটা তুমি কেন বললে না? এই কথা বললেই তো আমার আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিত, এই কথাটা কেন বললা না? মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারাও বিভিন্ন প্রতিষ্ঠান অনেককে ভিজিট করান, দেখাবেন আর বলবেন মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো একটার ক্ষমতাও আমার ছিল না, আমার আল্লাহ দয়া করেছেন, দান করেছেন, হইছে, না হলে হতো না। বিনয়ী ভাই অহংকারীকে বলছে, যখন তুমি আমার অভাব দেখলে, আমার কষ্ট দেখেছো আর তোমার নিয়ামত দেখলে, তখন তোমার বলা উচিত ছিল মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যেহেতু এগুলো করলে না, তাহলে ভালো করে জেনে রাখো, যে কোনো সময় আল্লাহর আযাব আসতে দেরি হবে না।
রাত্রে ঘুমিয়ে পড়েছে, সকালে বাগান দেখতে যাবে, যখন ঢোকে তখন গিয়ে দেখে সর্বনাশ, ঝড়ে সব শেষ। فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। সকালে হাত কষ্টাতে কষ্টাতে এগুলো দেখে আফসোস করে। আমার আল্লাহ বলেন ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। আল্লাহ যদি কারো প্রতিশোধ নেন, কাউকে শাস্তি দেন, এর বদলা নেবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। অহংকারী এটা হলো দুনিয়ার একটা শাস্তি। অহংকারী আল্লাহর কিছু বিশেষ নিয়ামত থেকে বঞ্চিত হবে, ভালো করে খেয়াল রাখবেন। অহংকারী আল্লাহর কিছু বিশেষ নিয়ামত থেকে বঞ্চিত হবেই হবে। এর এক নম্বর বঞ্চিত হলো অহংকারী ব্যক্তি সত্য পথ এবং মতে কাছে যাবে কিন্তু গ্রহণ করতে পারবে না। খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন। অহংকারী চলে গেছে একেবারে আল্লাহর পথে এগিয়ে গেছে, হঠাৎ দেখবেন এগিয়েছে 10 হাত, পিছিয়েছে 20 হাত, 10 বছর মিলে আগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের এখান থেকে দূরে সরিয়ে দিবেন। এটা হলো অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীর জন্য প্রথম শাস্তি লিখেছেন। সূরাতু আল জাসিয়াহ 7 এবং 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরা কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন দুর্ভোগ লিকুল্লি ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসীম, প্রত্যেক পাপাচারী, প্রত্যেক মিথ্যেবাদীর জন্য দুর্ভোগ। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন সে তেলাওয়াত শুনে। সুম্মা ইউসিরু মুস্তাকবিরা, এরপরে সে অহংকার করে, তার যেই চিন্তা, তার যেই দর্শন, এটার উপর সে থাকে অটল থাকে, যেন কাআন লাম ইয়াসমা'হা, যেন আমার কথা সে শুনেই নেই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত, সহিহ ইবনে খুযাইমার মধ্যে আপনারা ঘটনাটি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় দাওয়াত দিতেন, মানুষকে কথা বলতেন। এই ঘটনা থেকে আমার আপনার সবার জন্য অনেক শিক্ষা আছে। সাধারণত নবীজির পাশে কয়েকজন অভাবী, দরিদ্র, সাধারণ সাহাবী বসে থাকতেন। হযরতে খাব্বাব, হযরতে বিলাল, হযরতে সুহাইব, হযরতে আম্মার, এই জাতীয় গরিব সাহাবীরা বসে থাকতেন সব সময়। নবীজি বয়ান করতেন তখন সকল সাহাবী থাকতেন। যখন সবাই চলে যেতেন তো এই গরিব সাহাবীরা এই নবীজির পাশে বসে থাকতেন। তো নবীজি যেভাবে মুসলিমদেরকে দাওয়াত দিতেন, অমুসলিমদেরকেও দাওয়াত দিতেন। তো অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেন, আসেন তোমরা আসো, আমি কথা বলি। তো একবার ওয়াইনা ইবনে হিসন আর আকরা ইবনে হাবিস, এই দুই ব্যক্তি আসলো, এসে বলল, দেখো মুহাম্মদ, তুমি তো খুব মূল্যবান কথা বলো, এটা আমরা সবাই জানি এবং বিশ্বাস করি। মনে চায় তোমার কাছ থেকে এসে কিছু কথা শুনি, কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। সমস্যাটা হলো তোমার এখানে যেই ক্লাসের লোকজন থাকে ওদের সাথে আমাদের যায় না, ওদের সাথে আমাদের যায় না। এদের সাথে বসলে
আমাদের যে একটা সম্মান বাহিরে যেটা আছে ওটা থাকে না। যদি একটা কাজ করতে পারো যে আলাদা আমাদের জন্য বসার ব্যবস্থা, তাহলে মুহাম্মদ আমরা তো তোমার কথা শুনতে আগ্রহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে চিন্তা করলেন, শুনুক না দুইটা কথা, হয়তো নসিবে থাকলে হেদায়েত পেতেও পারে। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের জন্য আলাদা বসার একটা ব্যবস্থা করব। আকরা ইবনে হাবিস এবং উয়াইনা ইবনে হিসন বলল, আচ্ছা, খালি আলাদা বসার ব্যবস্থা করবা, মুখে বললে হবে না, এটা লিখে দাও। লিখিত হয়ে যাক যে বৈঠক দুইটা হবে, একটা আমাদের জন্য স্পেশাল বৈঠক, আরেকটা হবে সাধারণ যারা এই মানুষগুলো আছে, হযরতে বেলাল, আম্মার, এই জাতীয় সুহাইবের মতো সাহাবীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকালেন, আলী, কাগজ কলম নাও। ওরা তো একটু আলাদা বসে দিনের কথাই শুনতে চাচ্ছে, পরে ঠিক হবে, লিখো। লিখতে যাবেন, ঠিক ওই মুহূর্তে সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত নিয়ে হযরত জিবরিল হাজির। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। আল্লাহ বলে দিলেন, হে নবী, যারা সকাল সন্ধ্যা আপনার রবকে খুশি করার জন্য ইবাদত করে, আপনি এদেরকে তাড়িয়ে দিবেন না। কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আপনি? আপনি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? ওই গুটি কয়েকজন অহংকারীর অহংকারের সামনে আপনি আমাকে যারা ডাকে, যারা 24 ঘন্টা আমার গোলামি করে, ওদেরকে সরাই দিবেন? এই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এই সিদ্ধান্ত আপনি নিবেন না। সঙ্গে সঙ্গে হযরত আলীর কলম বন্ধ হয়ে গেছে। রাসূল বললেন, থামো, ভিন্ন নির্দেশনা আমার আল্লাহ দিয়েছেন। সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত। সূরাত আবাসা আপনারা পড়েছেন, ওখানে এক সাহাবী আছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। অন্ধ সাহাবী তো, ও খালি পাশে বসে থাকতেন, নবীজির আওয়াজ চোখে দেখতেন না। নিজের হৃদয়কে শীতল করবার জন্য তিনি ওখানে বসে থাকতেন আর নবীজির একটু কথা শুনতেন। তো ওদের কথা হলো যে, না, একে সরাও, এই অন্ধ সুন্দর লাগে আমরা বসবো নাকি? নবীজি বলতেছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একদিন একটু রাগী হলেন যে, তুমি সব জায়গায় সব সময় থাকো কেন? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রাসূলকে সতর্ক করে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু আ'মা ওয়া মা ইউদরিকা লা'আল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু আয-যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। ভুরু কুচকাচ্ছেন আপনি? আপনি বিরক্ত হচ্ছেন আপনার কাছে একটা অন্ধ সাহাবী আসতে? ওমা ইউদরিকা লা'আল্লাহু ইয়াযাক্কা। আপনার তো জানা নাই কার দিলটা কেমন পরিষ্কার। যেটারে আনতেছেন সামনে চিন্তা করতেছেন ওর দিল আর এর দিল একরকম না। একটা তো পুত পবিত্র হয়ে আছে আর ওর পুরো অন্তরের মধ্যে অহংকার জমাট বেঁধে আছে। আপনি কাকে বাদ দিয়ে কাকে আনতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই শুধু অহংকারের কারণে তারা নবীকে বিশ্বাস করত, নবীর কথা যে সত্য তারা তা জানত, কিন্তু হেদায়েতের পথে সবথেকে বাধা হলো তাদের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে এই পুরো একটা বড় অংশকে হেদায়েত থেকে মাহরুম করে দিলেন। তাহলে অহংকারের একটা বড় শাস্তি হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত থেকে বঞ্চিত করবেন। এই আজকে এখানেই আলোচনা শেষ।
আগামী জুমাতে এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাকে আপনাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।